বিএনপি জনগণের কাছে যেই ওয়াদা দেয়, বিএনপি সরকার পরিচালনার দায়িত্বে থাকলে সেই ওয়াদা বিএনপি পূরণ করে। স্বপ্ন নয়, দেশের মানুষের উন্নয়নের লক্ষ্যে প্রকল্প গ্রহণ করছে সরকার। শনিবার বিকেলে চাঁদপুর সদরে বিশ্বখালুদ-বোধন শেষে এমনটাই বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, আসন্ন বাজেটে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের জন্য বরাদ্দ বাড়বে। স্নাতক পর্যন্ত নারী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে শিক্ষার সুযোগ নিশ্চিত করা হবে। খাল পুনঃখননের জন্য প্রধানমন্ত্রীর এবারের যাত্রা ইলিশের রাজধানী চাঁদপুরের দিকে। সকালে ঢাকা থেকে সড়কপথে প্রধানমন্ত্রীর গাড়িবহর রওনা হয় কুমিল্লার পথে। তাকে স্বাগত জানাতে রাজপথে নামে মানুষের ঢল। প্রথমেই কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজারে একটি পথসভায় অংশ নেন তিনি। সেখানে বলেন, নির্বাচনে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে চলেছে বিএনপি সরকার। জনগণের দাবি থাকলে কুমিল্লা বিভাগ হবে বলেও আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী। বিএনপি জনগণের কাছে যেই ওয়াদা দেয়, বিএনপি সরকার পরিচালনার দায়িত্বে থাকলে সেই ওয়াদা বিএনপি পূরণ করে। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। পরে চাঁদপুরে খোর্দ ও বিশ্বখাল পুনঃখননের উদ্বোধন করেন তারেক রহমান। বলেন, যতদিন জনগণের সমর্থন থাকবে ততদিন বিএনপি দেশ গঠনের কাজ এগিয়ে নেবে। আমরা যেরকম নির্বাচনের আগে জনগণের সামনে যে সকল প্রতিশ্রুতি দিয়েছি, ইনশাআল্লাহ অতীতে সব সময় দেখা গিয়েছে বিএনপি যে সকল প্রতিশ্রুতি জনগণকে দেয়, দেশের মানুষের সামনে দেয়, বিএনপি দেশ পরিচালনা করার সময় আস্তে আস্তে সবগুলো প্রতিশ্রুতি তারা বাস্তবায়নের চেষ্টা করে। কাজেই আমরা আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করব। আসন্ন বাজেটে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের জন্য বরাদ্দ বাড়ানোর কথাও জানান তারেক রহমান। মেয়েদেরকে শিক্ষা ব্যবস্থা ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি আছে, এটাকে আমরা ডিগ্রি বা স্নাতক পর্যন্ত আমরা ইনশাআল্লাহ ফ্রি করব। এই বাজেটে আমরা ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের জন্য অনেক বেশি বরাদ্দ রাখবো। বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আমরা এই বাজেটে, আগামী যে বাজেট সেই বাজেটে আমরা শিক্ষার উপরে সবচেয়ে বেশি বরাদ্দ রেখেছি, যাতে করে আমরা যেমন স্কুল কলেজ তৈরি করতে পারবো নতুন নতুন যেখানে যেখানে প্রয়োজন, একই সাথে শিক্ষকদেরকে ট্রেনিং দেওয়ার জন্য আমরা বাজেটে বরাদ্দ রেখেছি। আমাদের শিক্ষকদেরকে আমরা ট্রেনিং দেব যাতে তারা সুন্দরভাবে ভালোভাবে আমাদের আগামী প্রজন্মকে শিক্ষা দিতে পারে। দেশ গঠনে সরকারের কাজ যাতে কেউ বাধাগ্রস্ত করতে না পারে সেজন্য সবাইকে এক হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। হাতে হাত মিলিয়ে কাজ করি। নাইম আল চিকো, নিউজ 24, চাঁদপুর।